নমস্কার বন্ধুরা, আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমরা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। লাইক বাটনটা টিপে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অনুরোধ রাখছি। মহামানব বুদ্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্মোৎসবে আমার প্রণাম নিবেদন করতে এসেছি। এ কোনো বিশেষ অনুষ্ঠানের উপকরণগত অলঙ্কার নয়, একান্তে নিভৃতে যা তাকে বারবার সমর্পণ করেছি সেই অর্ঘ্যই আজ এখানে উৎসর্গ করি। একদিন বুদ্ধগয়াতে গিয়েছিলাম মন্দির দর্শনে। সেদিন এই কথা আমার মনে জেগেছিল, যাঁর চরণ স্পর্শে বসুন্ধরা একদিন পবিত্র হয়েছিল, তিনি সেদিন সশরীরে এই গয়াতে ভ্রমণ করেছিলেন। সেদিন কেন আমি জন্মাইনি, সমস্ত শরীর মন দিয়ে প্রত্যক্ষ তার পূর্ণ প্রভাব অনুভব করিনি? তখনই আবার এই কথা মনে হলো যে বর্তমান কালের পরিধি অতি সংকীর্ণ। সদ্য উৎক্ষিপ্ত ঘটনার ধূলি আবর্তে আবিল এই অল্প পরিসর অস্বচ্ছ কালের মধ্যে মহামানবকে আমরা পরিপূর্ণ করে উপলব্ধি করতে পারি না। ইতিহাসে বারবার তার প্রমাণ হয়েছে। বুদ্ধদেবের জীবিতকালে ক্ষুদ্র মনের কত ঈর্ষা, কত বিরোধ তাকে আঘাত করেছে। তার মাহাত্ম্য খর্ব করবার জন্য কত মিথ্যা নিন্দার প্রচার হয়েছিল। কত শত লোক যারা ইন্দ্রিয়গতভাবে তাকে কাছে দেখেছে, তারা অন্তর্গতভাবে নিজেদের থেকে তার বিপুল দূরত্ব অনুভব করতে পারেনি। সাধারণ লোকালয়ের মাঝখানে থেকে তার অলৌকিকত্ব তাদের মনে প্রতিভাত হবার অবকাশ পায়নি। তাই মনে করি সেদিনকার প্রত্যক্ষ ধাবমান ঘটনাবলীর অস্পষ্টতার মধ্যে তাকে যে দেখিনি সে ভালোই হয়েছে। যাঁরা মহাপুরুষ তারা জন্মমুহূর্তেই স্থান গ্রহণ করেন মহাযুগে। চলমান কালের অতীতকালেই তারা বর্তমান, দূর বিস্তীর্ণ ভাবিকালে তারা বিরাজিত। এ কথা সেদিন বুঝেছিলাম সেই মন্দিরেই। যে বর্তমানকালে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, সেদিন তিনি যদি প্রতাপশালী রাজরূপে, বিজয়ী বীররূপেই প্রকাশ পেতেন, তাহলে তিনি সেই বর্তমানকালকে অভিভূত করে সহজ সম্মান লাভ করতে পারতেন। কিন্তু সেই প্রচুর সম্মান আপন ক্ষুদ্র কালসীমার মধ্যেই বিলুপ্ত হতো। প্রজা বড় করে জানত রাজাকে, নির্ধন জানত ধনীকে, দুর্বল জানত প্রবলকে। কিন্তু মনুষ্যত্বের পূর্ণতাকে সাধন করছে যে মানুষ, সেই স্বীকার করে অভ্যর্থনা করে মহামানবকে। মানব কর্তৃক মহামানবের স্বীকৃতি মহাযুগের ভূমিকায়। তাই আজ ভগবান বুদ্ধকে দেখছি যথাস্থানে মানব মনের মহাসিংহাসনে, মহাযোগের বেদিতে, যার মধ্যে অতীতকালের মহৎ প্রকাশ বর্তমানকে অতিক্রম করে চলেছে। আপনার চিত্তবিকারে, আপন চরিত্রের অপূর্ণতায় পীড়িত মানুষ আজও তার কাছে বলতে আসছে, বুদ্ধের শরণ কামনা করি। এই সুদূর কালে প্রসারিত মানবচিত্তের ঘনিষ্ঠ উপলব্ধিতেই তাঁর যথার্থ আবির্ভাব। মানুষের সৃষ্টি আজও অসম্পূর্ণ হয়ে আছে। এই অসমাপ্তির নিবিড় আবরণের মধ্যে থেকে মানুষের পরিচয় আমরা পেতুম কি করে, যদি না মানব সহসা আমাদের কাছে
আবির্ভূত হতো কোনো প্রকাশমান মহাপুরুষের মধ্যে? মানুষের সেই মহাভাগ্য ঘটেছে। মানুষের সত্যস্বরূপ দেদীপ্যমান হয়েছে ভগবান বুদ্ধের মধ্যে। তিনি সকল মানুষকে আপন বিরাট হৃদয়ে গ্রহণ করে দেখা দিয়েছেন। ভগবান বুদ্ধ তপস্যার আসন থেকে উঠে আপনাকে প্রকাশিত করলেন। তার এই প্রকাশের আলোকে সত্য দীপ্তিতে প্রকাশ হলো ভারতবর্ষের। মানব ইতিহাসে তাঁর চিরন্তন আবির্ভাব ভারতবর্ষের ভৌগোলিক সীমা অতিক্রম করে ব্যাপ্ত হলো দেশ দেশান্তরে। ভারতবর্ষ তীর্থ হয়ে উঠল, অর্থাৎ স্বীকৃত হলো সকল দেশের দ্বারা। কেননা বুদ্ধের বাণীতে ভারতবর্ষে সেদিন স্বীকার করেছে সকল মানুষকে। সে কাউকে অবজ্ঞা করেনি, এই জন্য সে আর গোপন রইল না। সত্যের বন্যায় বর্ণের বেড়া দিল ভাসিয়ে। ভারতের আমন্ত্রণ পৌঁছল দেশ বিদেশের সকল জাতির কাছে। এলো চীন, ব্রহ্মদেশ, জাপান, এলো তিব্বত, মঙ্গোলিয়া। দুস্তর গিরি সমুদ্রপথ ছেড়ে দিলে অমোঘ সত্যবার্তার কাছে। দূর হতে দূরে মানুষ বলে উঠল, মানুষের প্রকাশ হয়েছে, দেখেছি মহাত্মং পুরুষং তমস পরস্তাৎ। এই ঘোষণাবাক্য অক্ষয় রূপ নিল মরু প্রান্তরে প্রস্তর মূর্তিতে। অদ্ভুত অধ্যাবসায় মানুষ রচনা করলে বুদ্ধ বন্দনা, মূর্তিতে, চিত্রে, স্তূপে। মানুষ বলেছে, যিনি আলোক সামান্য দুঃসাধ্য সাধন করি তাকে জানাতে হবে ভক্তি। অপূর্ব শক্তির প্রেরণা এলো তাদের মনে। নিবিড় অন্ধকারে গুহা ভিত্তিতে তারা আঁকল ছবি। দুর্বহ প্রস্তর খণ্ডগুলোকে পাহাড়ের মাথায় তুলে নির্মাণ করলে মন্দির। শিল্প প্রতিভা পার হয়ে গেল সমুদ্র। অপূর্ব শিল্প সম্পদ রচনা করলে। শিল্পী আপনার নাম করে দিলে বিলুপ্ত। কেবল শাশ্বত কালকে সেই মন্ত্র দান করে গেল, বুদ্ধং শরণং গচ্ছামি। তিনি এসেছিলেন সকল মানুষের জন্য, সকল কালের জন্য। তিনি মানুষের কাছে সেই প্রকাশ করতে চেয়েছিলেন যা দুঃসাধ্য, যা চির জাগরুক, যা সংগ্রামজয়ী, যা বন্ধনছেদী। তাই সেদিন পূর্ব মহাদেশের দুর্গম দুস্তরে বীর্যমান পূজার আকারে প্রতিষ্ঠিত হলো তার জয়ধ্বনি। শৈলশিখরে, মরুপ্রান্তরে, নির্জন গুহায়। এর চেয়ে মহত্তম অর্ঘ্য এলো ভগবান বুদ্ধের পাদমূলে, যেদিন রাজাধিরাজ অশোক শিলালিপিতে প্রকাশ করলেন তাঁর পাপ, অহিংস্র ধর্মের মহিমা ঘোষণা করলেন। তার প্রণামকে চিরকালের প্রাঙ্গণে রেখে গেলেন শিলাস্তম্ভে। এত বড় রাজা কি জগতে আর কোনোদিন দেখা দিয়েছে? সেই রাজাকে মাহাত্ম্য দান করেছেন যে গুরু, তাকে আহ্বান করবার প্রয়োজন আজ যেমন একান্ত হয়েছে, এমন সেদিনও হয়নি, যেদিন তিনি জন্মেছিলেন এই ভারতে। সর্বজীবে মৈত্রীকে যিনি মুক্তির পথ বলে ঘোষণা করেছিলেন, সেই তাঁরই বাণীকে আজ উৎকণ্ঠিত হয়ে কামনা করি এই হতভাগ্য দেশে মানবের শ্রেষ্ঠতাকে উদ্ধার করবার জন্য। সকলের চেয়ে বড় দান যে শ্রদ্ধা দান, তার থেকে কোনো মানুষকে তিনি বঞ্চিত করেননি। যে দানকে তিনি ধর্ম বলেছেন, সে কেবল দূরের থেকে স্পর্শ বাঁচিয়ে অর্থদান নয়, সে দান আপনাকে দান। যে দান ধর্মে বলে শ্রদ্ধয়া দেয়ম। ভগবান বুদ্ধ একদিন রাজসম্পদ ত্যাগ করে তপস্যা করতে বসেছিলেন। সে তপস্যা সকল মানুষের দুঃখ মোচনের সংকল্প নিয়ে। এই তপস্যার মধ্যে কি অধিকারভেদ ছিল? কেউ ছিল কি ম্লেচ্ছ, কেউ ছিল কি আর্য? তিনি তাঁর সব কিছু ত্যাগ করেছিলেন দীনতম মূর্খতম মানুষেরও জন্যে। তার সেই তপস্যার মধ্যে ছিল নির্বিচারে সকল দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা। তার সেই এত বড় তপস্যা আজ কি ভারতবর্ষ থেকে বিলীন হবে?
আজ মহামানবকে এই বলে ডাকবার দিন এসেছে, তুমি আপনার প্রকাশের দ্বারা মানুষকে প্রকাশ করো। ভগবান বুদ্ধ বলেছেন, অক্রোধের ধারা ক্রোধকে জয় করবে। মানুষের শক্তি অক্রোধে, ক্ষমাতে। এই কথা বুঝতে দেয় না সেই পশু যে আজও মানুষের মধ্যে মরেনি। তাই মানুষের সত্যের প্রতি শ্রদ্ধা করে মানুষের গুরু বলেছেন, ক্রোধকে জয় করবে অক্রোধের দ্বারা, নিজের ক্রোধকে এবং অন্যের ক্রোধকে। এ না হলে মানুষ ব্যর্থ হবে, যেহেতু সে মানুষ। পাশবতার সাহায্যে মানুষের সিদ্ধি লাভের দুরাশাকে যিনি নিরস্ত করতে চেয়েছিলেন, যিনি বলেছিলেন অক্রোধেন জিনে ক্রোধং, আজ সেই মহাপুরুষকে স্মরণ করে মনুষ্যত্বের জগৎব্যাপী এই অপমানের যুগে বলবার দিন এলো, বুদ্ধং শরণং গচ্ছামি। তারই শরণ নেব, যিনি আপনার মধ্যে মানুষকে প্রকাশ করেছেন। আজ স্বার্থ ক্ষুধান্ধ বৈশ্যবৃত্তির নির্মম নিশ্চিব লুব্ধতার দিনে সেই বুদ্ধের শরণ কামনা করি, যিনি আপনার মধ্যে বিশ্ব মানবের সত্য রূপ প্রকাশ করে আবির্ভূত হয়েছিলেন।